আমাদের দেশে এখন যে বোমা আতঙ্কের একটা শুরু হয়েছে, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কিন্তু তৎপরতা আমি কিছুটা পরিলক্ষিত করেছি যে সাভারের ওই যে শ্যামপুরে মনে হয় একটা বিল্ডিংয়ে কিন্তু আগের থেকেই অভিযান চালিয়ে আপনার পুলিশ বলছে জেএমবির কথা। আমার বক্তব্য হলো যে প্রকৃত সত্যতা, প্রকৃত তদন্ত করে যেটা বের হবে সেটাই বলা উচিত। অযথা কাউকে আগের থেকে দোষারোপ না করে আরও তদন্ত করা উচিত। তবে গোয়েন্দা ফেইলার যে আমি এখনও বলবো না, কারণ প্রত্যেকটা বোমা সদৃশ্য বস্তু অনেক সময় দেখা যাচ্ছে পরিত্যক্ত পাইপ, আপনার প্রেশার কুকার, এইগুলোকেও আতঙ্ক এটা সৃষ্টি হয়েছে। এই যে আপনি যদি এখন বলেন যে এই বাংলাদেশে যে এখন এই হঠাৎ করে যে বোমা আতঙ্ক শুরু হয়েছে, এটা কোনো জঙ্গিবাদী বা উগ্রবাদী গোষ্ঠী, এই ন্যারেটিভ কিন্তু বাংলাদেশের মানুষ আর মানবে না। কারণ এটা যখন ওয়ার অন টেররের যুগ ছিল, তখন এই জঙ্গিবাদ, উগ্রবাদ বলে বাংলাদেশকে একটা ভয়াবহ রাষ্ট্রের দিকে নিয়ে যেতে চাইছিল। আমরা কিন্তু এখন, তবে আতিকের সাথে আমি একটা কথা একমত যে শুধুমাত্র আপনি ৫৫,১২৬ বর্গ মাইলের মধ্যে এই ঘটনাকে সীমাবদ্ধ রাখলে হবে না। কারণ আপনাকে যে আরও অধিকতর বিচার বিশ্লেষণ করা উচিত যে আজকে আমাদের দেশে হঠাৎ করে যে এই যে বোমা আতঙ্ক হচ্ছে, আমরা জানি সাধারণত বোমা আতঙ্ক হয় যখন রাজনৈতিক উত্তেজনা থাকে, রাজনৈতিক সহিংসতা থাকে, হরতাল, প্রোগ্রাম, মিছিল, মিটিং, এরকম কোনো অবস্থা কিন্তু বাংলাদেশে এখন নেই। যদিও বিরোধী দলগুলো বিভিন্ন সময় হুমকি দিচ্ছে, তার জন্য আমি বলতে পারি না যে এই ঘটনাগুলো তারা এই বোমা ঠোমা বানাচ্ছে, এটা আমি এত সহজে বলতে পারি না। সুতরাং আমি বলতে পারি যে রাজনৈতিক উত্তেজনা এখন হয়তো কথাই বার্তায় আছে, কিন্তু মাঠে এরকম উত্তেজনা এরকম নেই। সুতরাং আবার আপনি জঙ্গিবাদ, উগ্রবাদ এই ন্যারেটিভও কিন্তু দিতে পারবেন না। মাঠে কিন্তু তারা সচিবালয় ঘেরাও করেছে, লং মার্চের ঘোষণাও দিয়ে রেখেছে। এইগুলো একটা এইটা ৫-৬ মাসের সরকারের বিরুদ্ধে এইভাবে বললে এটা একটা রাজনৈতিক আপনার বালখিল্যতা হয়। ৫-৬ মাসের মধ্যে রাজনৈতিক সরকারকে এরকম লং মার্চ, তারপরে সরকারকে ফেরত দেবো, এইগুলো রাজনৈতিক একটা বালখিল্যতা। এইগুলোকে আমি এত ধর্তব্যের মধ্যে আনছি না। আমি যেটা বলছি যে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো তৎপর রয়েছে, এটা একটা ইম্পর্ট্যান্ট। আপনি হঠাৎ করে কারা করলো একজনকে ট্যাগ লাগিয়ে দিতে পারেন না, তাহলে কিন্তু প্রকৃত অপরাধী তারা কিন্তু পার পেয়ে যাবে। আপনি এখন যদি বলেন যে বিরোধী দলগুলো এগুলো করছে, তাহলে কিন্তু আপনার এই পরাজিত শক্তিরা এই সুযোগটা নিবে। আমরা যদি বলেন পরাজিত শক্তিরা করছে, তাহলে কিন্তু ওই যে আতিক যেটা বললো যে আমাদের বিয়ন্ড দ্য বর্ডার, মানে আমাদের সীমান্তের বাইরে সারা পৃথিবী গ্লোবালি যারা এই অপরাধ চক্রের সাথে জড়িত হয়, তারা কিন্তু সুযোগ পেয়ে যাবে। হলি আর্টিজনে যেমন ঘটনা ঘটেছিল, আপনার আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীগুলো বলছে যে উই আর লায়াবেল, অর্থাৎ সরকার বলছে হোমগ্রোন, মানে দেশকে একটা সন্ত্রাসী রাষ্ট্র বিশ্বের কাছে পরিচয় করে দিয়ে দেশের মানুষকে নিধন করার যে আওয়ামী প্রক্রিয়া ছিল, সেইটা এই হঠাৎ করে কোনো ন্যারেটিভ বর্ণনা করা যাবে না। আমরা এখানে সবকিছু অনুমান করতে পারি। এই জন্য আমি বলি যে না, আবার আতিক ভাই বলছিলেন যে আসলে যে একটা ভারতের রয়ের প্রধান আসলেন এবং কিভাবে আসলেন, কেন আসলেন, এই প্রসঙ্গগুলো এগুলো তো অস্পষ্টতা আছে। নতুন রাষ্ট্র নাকি, এবার জানান দিয়ে আসছে। হ্যাঁ। এর আগেও তো আসছে, এইগুলো সাধারণত জানান দেওয়া হয় না। বিভিন্ন দেশে আইএসআর প্রধানরাও আছে, মোসাদের প্রধানরা আসে, MI16-এর প্রধানরাও আসে, বিভিন্ন সময় এই আলোচনাগুলো হয়। এগুলো পত্রিকায় খুব একটা নিউজ হয় না। এবার আমি দেখলাম যে এই নিউজটা সামনে এনেছেন, এইটা এইগুলো আপনাদের চিরাচরিত একটা বৈঠক হয়। আমি আতিকের কথা এইটা বলছি, শুধু আপনি উইদিন দ্য বর্ডার চিন্তা করলে কিন্তু হবে না। এইখানে আরও কোনো, যেহেতু আমাদের একজন পরাজিত ফ্যাসিবাদ আর একটা দেশে লুকিয়ে আছে, তারপরে সন্ত্রাস এখন আর বর্ডার মানে না। ওই সন্ত্রাসবাদ শুধু একটা দেশের টেরিটরির মধ্যে সীমাবদ্ধ থাকে না, এখন সন্ত্রাসবাদ আন্তর্জাতিকতা রূপ পেয়েছে, এটা সত্যি কথা। কিন্তু যদি আপনি ওই যে উগ্রবাদ, জঙ্গিবাদ এইগুলো বলেন, তখন কিন্তু একটু এই কার্ড আর কাজে লাগবে, এইগুলো আর বলা যাবে না। উগ্রবাদ জঙ্গিবাদের কার্ড আর কাজে লাগবে বলতে যদি উগ্রবাদ জঙ্গিবাদ ঠিক আছে, উগ্রবাদ জঙ্গিবাদ মুসলিম মৌলবাদকে ধরায়, মানে ফান্ডামেন্টালিজম। আই ডু অ্যাগ্রি উইথ ফান্ডামেন্টালিজম, আই এম দ্য ফান্ডামেন্টালিস্ট। সো আমি ফান্ডামেন্টালিজমকে পছন্দ করি। আর যেই ফান্ডামেন্টালিজম ওই যে আপনার ওই যে আল কায়দা বা জামাত ইসলাম, ওই ফান্ডামেন্টালিজম আমি বিশ্বাস, ইসলামের ফান্ডামেন্টালিজমে বিশ্বাসী। যাই হোক, এই সমস্ত যখন বলবেন জঙ্গিবাদের সাথে এই ট্যাগটা দিবেন যে মুসলিম জঙ্গিবাদ, মুসলিম উগ্রবাদ, তখন আমি এইটার সাথে অ্যাগ্রি করব না।
সুতরাং এই জঙ্গিবাদ, উগ্রবাদ, এই কার্ডগুলো এখন আর এখন আর অর্থাৎ আমাদের সরকারকেই প্রমাণ করতে হবে, যেমন গোয়েন্দা সংস্থাগুলো বলছে সাভারের ঘটনায় জেএমবির কথা বলছে, তারপরে আমি বলছি অধিকতর তদন্ত করে একটা সংগঠনের নাম বললে আরো ভালো হতো। মানে এই ধরনের প্রসঙ্গগুলোতে সরকার হঠাৎ করে- এবং হেলাল ভাই, সরকার এবং বিরোধী দলকে একযোগে কাজ করতে হয়। সেক্ষেত্রে সরকার এবং বিরোধী দলের সাথে সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক সরকার আর এখন বিরোধী দল কি যে একজন- জায়গায় আমি গিয়ে একটু বলি। দাঁড়িয়েছে তাতে কি মনে হয় বিরোধী না, না। দলকে পাশে পাবেন? আমি এইটা বলছি, বিরোধী দলকে যে পাচ্ছে পাবো কি পাবো না, একটা ঘটনা তার প্রমাণ হয় যে শেখ হাসিনা যখন ভারত থেকে বসে রাজনৈতিক ওয়েবনারে বক্তৃতা দিল, তখন সরকার যতটা পদক্ষেপ নিল প্রেস নোটের মাধ্যমে, আমি আশা করেছিলাম বিরোধী দল সরকার থেকেও বেশি ভূমিকা করবে, রাজপথে মিছিল মিটিং অন্তত করবে, যে একটা দেশ, আমাদের দেশের একটা পরাজিত খলনায়ককে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত লোককে রাজনীতি করার সুযোগ দিতে পারে না, কিন্তু তারা নিশ্চুপ ছিল। এটা আমার কাছে খুব অবাক লেগেছে। অবশ্যই এই বোমা হামলার ব্যাপারে আতিকের কথাকে আমি সাপোর্ট করি যে সবাই মিলে এটা আপনার মোকাবেলা করা উচিত এবং আজিজুল বারী, থাকা হেলাল ভাই, উচিত। হেলাল ভাই। কিন্তু আমি শেখ হাসিনার ব্যাপারে আমি দেখলাম তারা তখন কোনো আমরা প্রতিবাদ, এইটা আমার কাছে একটু বিস্মিত এই যে লেগেছে।